এই যে আগুন জ্বলছে নদীর মাঝখানে, সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা কি হয়েছে না হয়েছে আমরা নিজেরাও জানি না। দর্শক আপনারা দেখছেন আমিনবাজার ব্রিজের পাশে যে বড় বাজার, এই যে নদীর মাঝখানেই ওই যে আগুনটা জ্বলছে। এই যে সেই আগুনের চিত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দর্শক শ্রোতা, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। নদীর মাঝখানে এই যে আগুন জ্বলছে সেই চিত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর দর্শক আপনারা দেখছেন আমিনবাজার ব্রিজের পাশে যে বড় বাজারের যে তুরাগ নদী, সেই তুরাগ নদীর মাঝখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটা জ্বলছে। দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এবং এখানে আমরা কিছু সংখ্যক লোককে আমরা দেখতেছি। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, এই যে আগুন জ্বলতেছে এটা সম্পর্কে কিছু কি আপনার জানা আছে? এটা সম্পর্কে আমি বলতে, আমরা এখানে অনেক সময় ধরে আড্ডা দিতেছি, হঠাৎ করে দেখলাম এখানে আগুন জ্বলে উঠলো। কে বা কারা বা আগুন এটা ধরাই দিল। নদীর মাঝকে চারিদিকে পানি, হঠাৎ করে আগুনটা ধরে উঠলো, বুঝতে পারলাম না অলৌকিক ভাবে, হয়তো কেউ ধরাইছে। এই আগুনটা কত সময় ধরে জ্বলতেছে? প্রায় 10 মিনিট হবে। 10 মিনিট? 10 মিনিট আড্ডা দিতেছি একটা নৌকার উপরে, হঠাৎ করে দেখলাম আগুনটা জ্বলে উঠলো। দর্শক আপনারা দেখছেন এবং এই ভাইয়ের কথাটা আপনারা শুনলেন। সম্ভবত দর্শক এটা আমার মনে হয় নৌকার উপরে হতে পারে। ভাইয়া, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ রুমান। রুমান ভাই, এটার সম্ভবত কিভাবে লাগছে, এটা কিসের উপরে লাগছে বলতে পারেন? কিসের উপরে লাগছে বা কেন লাগছে সেটা তো আমি বিস্তারিত বলতে পারবো না। তবে এখানে আমরা আড্ডারত ছিলাম, সময় দিতেছি। আমরা নদীর প্রায় কাছাকাছি, মাঝখানে না এক সাইডে, হঠাৎ করে দেখলাম এখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠলো। কেউ বা কারা আগুনটা ধরাই দিছে সেটাও আমি দেখিনি, কিন্তু প্রায় 10 মিনিট ধরে দেখতেছি যে আগুন জ্বলতেছে। এই জায়গার ঠিকানাটা কি একটু বলতে পারেন? এই জায়গার ঠিকানা হলো, এটা হলো আপনার বড় বাজার, এটাকে গাবতলী বড় বাজার বলা হয়। এটাকে বলা হয় তুরাগ নদী, গাবতলী একটা সাইডে, অপর সাইডে। আচ্ছা, ওই সামনে যে গাড়ি যাচ্ছে ওই ব্রিজটার নাম? ওটা হলো আমিনবাজার ব্রিজ। আমিনবাজার ব্রিজ? জি জি জি, আমিনবাজার ব্রিজ। দর্শক আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্তই আমরা দেখবো যে জিনিসটা আসলে কি ঘটতেছে, কি ঘটতে যাচ্ছে। আগুন কিন্তু আরো আস্তে আস্তে কিন্তু দাও দাও করে বাড়তেছে, আপনারা দেখছেন। দর্শক এই আগুনটা আপনারা দেখছেন, যত সময় গড়াচ্ছে তত কিন্তু আগুনটা বাড়তেছে। সেই চিত্রটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভাই 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 বাস ভাই ভাই ভাই, এই যে ভয় লাগছে ভাই। এদিকে আসতেছে, এই যে এদিকে আসতেছে, এই যে দেখতেছে আমাদের দিক থেকে আসতেছে। ভাই 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 ভাই, এটা কি মানুষ আছে ভাই? এটাই এটা মানুষ কি পুইরা বানাইছে নাকি ভাই? বুঝলাম না ভাই, তাহলে পুরটাই আছে। আমরা এটার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো। দর্শক, এখানে কি শ্মশান আছে নাকি? হ্যাঁ, এই যে শ্মশান, সেটার কিছু হতে পারে নাকি? কোনো মানুষ পুড়িয়ে কি আসতে পারে? হইতে পারে, আসতে পারে। দর্শক কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে। ভাই, এটা কি জিনিস ভাইয়া? ভাইয়া, এটা তো ওই যে সামনে হইলো গিয়া হিন্দুদার মন্দির, শ্মশান। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা শ্মশানে কোনো কিছু পুইরা নদীতে পালাইছে। এটা আপনার ভয় পাওয়ার কিছু না। কতক্ষণ ধরে দেখতেছেন আপনি? আধা ঘন্টা ধরে আমি দেখতেছি, এটা এই জায়গায় জ্বলতেছে। আগে কোথায় ছিল? ওখান থেকে এই যে পাশ আছেন, ওই পাশ থেকে ওই যে বাতাসে এদিক দিয়ে বাসায় নিয়ে পড়ছে। কিন্তু এটা তো বিপজ্জনক, যদি নৌকায় মাঝে ধরে তাতে নৌকা তো আগুন লেগে যেতে পারে। ওদের তো এই ধরনের কাজটা যে করছে এটা কিন্তু ঠিক করে নাই ভাইয়া। আস্তে আস্তে আগুন কমিয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন। দর্শক, এই আগুনটা একেবারে শেষ পর্যায়ে। এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। নদীর ঘটনা যেটা ঘটছিল, যেটা আমরা দেখছি স্বচক্ষে,
এবং এখানে যারা ছিলেন ওনাদের কাছ থেকেও আমরা কিছু শুনলাম, এই সম্পর্কে জানালো। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।